দিনহাটে দিল্লি পুলিশকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি রেড করছে। তারপরে বিজেপি যাচ্ছে, আমার রাজ্যে কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব। ওরা ভেরিফিকেশন করার কে? পুলিশ কেন সেটাকে অ্যালাউ করছে? আমাদের কাছে কোনো তথ্য পাঠায়নি। এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশন দিল্লি পুলিশ করতে পারে না। বাইরের রাজ্য থেকে বাংলায় পুলিশ আসা নিয়ে বেজায় চটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরের রাজ্য থেকে পুলিশ যেভাবে এ রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে চলে আসছে তা নিয়ে রেগে লাল মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে বিনা অনুমতি ছাড়া কোনো রাজ্যের পুলিশ এ রাজ্যে আসতে পারে না। বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তার আঁচ এসে পড়েছে এবার বাংলাতেও। এখন অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের জন্য অন্যতম মাথা ব্যথার কারণ। উত্তর 24 পরগনার বাগদা, নদিয়া, মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে একের পর এক অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হচ্ছে, আর তাদের ধরতে ভিন রাজ্য থেকে পুলিশ বাংলায় ছুটে আসছে, যা নিয়ে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে নতুন বছরের দ্বিতীয় দিনে জেলা শাসক, পুলিশ সুপার, মন্ত্রী, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে নবান্ন সভাঘরে পর্যালোচনা বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দিনহাটে দিল্লির পুলিশ গিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি রেড করছে। তারপরে বিজেপি যাচ্ছে, আমার রাজ্যে কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব। ওরা ভেরিফিকেশন করার কে? পুলিশ কেন সেটাকে অ্যালাউ করছে? আমাদের কাছে কোনো তথ্য পাঠায়নি। এসপির রোল কি আছে? কোনো বাইরের রাজ্য থেকে পুলিশ এলে লোকাল পুলিশের অনুমতি নিতে হয়, লোকাল পুলিশকে সেখানে থাকতে হয়। এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশন দিল্লি পুলিশ করতে পারে না। আমি সমস্ত জেলাকে বলছি, এটা দেখুন। তোমার কর্তব্য ছিল ডিজিকে জানানোর। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। দিনহাটায় দিল্লির পুলিশ গিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি রেড করছে, তারপরে বিজেপি যাচ্ছে। ম্যাম, এটা আমরা খবর পেয়েছি ম্যাম। এটা যারা ওখানে কাজ করে ওদের ভেরিফিকেশনের জন্য আসছে ম্যাম। লোকাল ওরাকে ভেরিফিকেশন করার, আমার স্টেটে কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব। ওরা কে? হোয়াই পুলিশ অ্যালাউড দেম? এবং আমাদের কাছে কোনো ইনফরমেশন পাঠায়নি। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য এসপি? বলো কি রাজীব কুমার, তুমি জানতে এটা? তোমাকেও জানায়নি, বলো। ম্যাম, আমরা ইয়ে করছি স্যার, ওদেরকে যে ভেরিফিকেশন রোলগুলো রয়েছে আমরা কথা বলি, সিস্টেমটা আগে জানো। কোনো আউটসাইডার পুলিশ আসতে গেলে লোকাল পুলিশের পারমিশন নিতে হয় এবং লোকাল পুলিশকে থাকতে হয়, সেটাও চুরি ডাকাতির কেসে। এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশন দিল্লি পুলিশ করতে পারে না। ইট ইজ নট টু বি ডান, ইট ইজ নট অ্যালাউড। আমি অল ডিস্ট্রিক্টকে বলছি, প্লিজ টেক কেয়ার, ইট ইজ নট অ্যালাউড। তোমার কর্তব্য ছিল তোমার ডিজিকে জানানোর, তুমি সেটা কেন জানাওনি? যদি কোনো চোর ধরতে আসে বা ডাকাত ধরতে আসে, সেখানেও পারমিশন নেবে প্রথমে স্টেট পুলিশের থেকে, স্টেট পারমিশন দেবে লোকাল পুলিশকে, তারপরে লোকাল পুলিশ সাথে থেকে অপারেশনটা করবে। এটা মাথায় রেখো, দিস ইজ দ্য সিস্টেম। তোমরা বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ, আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ। এটা হবে না, এটা হতে পারে না। রাজীব কুমারকে বলবো টু টেক কেয়ার, অ্যান্ড সিএসকেও। যা ইচ্ছে হয়েছে কি করছে তোমার ডিআইবি? কে ডিআইবি ওখানে? আইবি কে দেখে? কে দেখে আইবি? এসপি নিজে আইবি দেখে? এসপি নিজেই তো চুপচাপ বসে আছে। এরম করলে এসপি হওয়া যায় না। পুলিশকে গটগট করে চলতে হবে, বন্দুক চালিয়ে নয়। কাজ জানতে হবে, লটা জানতে হবে, সাবজেক্টটা জানতে হবে, তবে তাকে এসপি করে পাঠাবে, তার আগে এসপি করে পাঠাবে না। এরকম কিছু হলে আমাকে জানাবে তো ডাইরেক্ট। ডিএমকে একটা ইনফরমেশন দেবে, এসপিকে একটা ইনফরমেশন দেবে, দিয়ে আমায় জানাবে। তিনি আরো বলেন, বিএসএফ এর সঙ্গে অ্যাডজাস্ট করে আপনারা অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন, কেউ প্রতিবাদ করছেন না।
ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সেতাই চোপড়া সহ আরো অনেক জায়গা দিয়ে লোক ঢোকাচ্ছে। বর্ডার আমাদের হাতে নয়, বিএসএফ এর হাতে। ভিসাও আমাদের হাতে নেই। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো, কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফ এর হাতে। যারা বাইরে থেকে আসে, ভিসাও আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না, ফলে আমরা জানতে পারি না কারা আসছে, কারা ঢুকছে। ট্রেনও চলছে, বাসও চলছে, বিএসএফও চলছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছেন না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ। ভালো করে শুনে রাখুন, কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফের দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন। তাদের আমি বলবো, সংযত হন, সংবেদনশীল হন এবং দেখুন কোনটা ন্যায় কোনটা অন্যায়। অন্যায় হলে হাজারবার গালাগালি দিন টিআরপি তুলবার জন্য, কিন্তু দয়া করে বিএসএফের এই অন্যায় কাজ সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসকে দায়ী করবেন না। তার কারণ বর্ডার গার্ড তৃণমূল কংগ্রেস দেয় না, বর্ডার গার্ড বিএসএফ দেয়, এমনকি পুলিশও দেয় না। কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশন থাকে যখন ঢুকে যাচ্ছে, কোথায় যাচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।